ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এর ক্লাস 7 অঙ্কের যে 2 নম্বর স্কুল আছে, বালুরঘাট হাই স্কুল আর তারকেশ্বর গার্লস হাই স্কুল, এর এক থেকে পরপর অঙ্কগুলো করব। তো এর আগের ভিডিওতে আমি 1 নম্বর সেটটা করেছি, তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তো এক থেকে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.25 টাকার 5 টাকা 5 টাকার শতকরা কত সেটা বলতে হবে। তো এখানে 5 টাকার অর্থাৎ 5 টাকা এর এখানে এর কতটা আসছে দেখো, 1.25 টাকা 5 টাকার শতকরা কত অংশ। তাহলে এর সাপেক্ষে আমাকে 1.25 টাকাটা কত শতাংশ, সেটা কত শতকরা অংশ সেটা বের করতে হবে। তো এক্ষেত্রে যেহেতু আমরা 5 টাকার সাপেক্ষে বের করব, তাহলে 5 টাকাটাকে নিচে রাখতে হবে। তাহলে 1.25 বাই 5 ইন্টু 100%। তো 1 2 5 নিচে 5, দশমিকের পরে একটা দুটো, দশমিকের পরে দুটো শূন্য, দুটো সংখ্যা, তাহলে একের ভিতরে দুটো শূন্য দিলাম, আর ওপরে 100 আছে, এভাবে ওপরে লিখলাম এত পার্সেন্ট। 100 কেটে দিলাম, 5 25 125, তাহলে এটা ইজ ইকুয়াল টু 25%। তারপরে আছে 5/7 এর সঙ্গে কত গুণ করলে 1 হবে। তাহলে মনে করলাম যে 5/7 এর সাথে x গুণ করতে হবে, বা আমরা 1কে 5/7 দিয়ে ভাগ করলেও পাই। তাহলে 1 ভাগ 5/7 এভাবেও করতে পারি, সমান 1 ইন্টু, এটা গুণ চিহ্নকে ভাগ চিহ্নকে গুণ চিহ্ন করলে পরের সংখ্যা পরের ভগ্নাংশটা উল্টে লিখতে হয়। তাহলে এটা হলো সমান 7 7/5। তাহলে 7/5 গুণ করতে হবে। এখন 7কে 5 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটা হলো 1/2/5। এরপরে 3 দেখো, 3 আছে 1:2 এবং 2:3 এর মিশ্র অনুপাত কত হবে। তাহলে 1:2 ও 2:3 এর মিশ্র অনুপাত এখন এর প্রথম পদ এর উত্তরপদ, এর উত্তরপদ না, এটা পূর্বপদ, এটা উত্তরপদ, তাহলে এর পূর্বপদ আর এর পূর্বপদ গুণ করতে হবে। 1:2 এর উত্তরপদ আর এর উত্তরপদ গুণ করতে হবে 2:3। তো এটা হলো 2 1 2, 3 2 6, 2:6, 2 দিয়ে ভাগ করে 1:3। চার দাগে আছে 30 টাকা 60 টাকার শতকরা কত। তাহলে এখানে তাই 60 টাকার সাপেক্ষে 30 টাকা কত সেটা বের করতে হবে। তাহলে 60 টাকাকে নিচে রাখতে হবে। তাহলে 30 টাকা 60 টাকার শতকরা অংশ সমান 30 আর নিচে দিলাম 60, তাকে 100 দিয়ে গুণ, এত পার্সেন্ট। কাটাকুটি করলে 1 2, এটা হলো 50, তাহলে সমান 50%। এরপরে 5 দেখো, 5-এ আছে -9 ইন্টু -3 ইন্টু ড্যাশ ইজ ইকুয়াল টু -81। এই শূন্যস্থানে কত বসবে, এখানে আমি এক্স ধরে করব। তাহলে -9 ইন্টু -3 ইন্টু ড্যাশ ইজ ইকুয়াল টু -81। তাহলে এখানে এক্স বসালাম, তো পেলাম মাইনাসে মাইনাসে প্লাস, 3 নং 27, অর্থাৎ প্লাস 27x ইজ ইকুয়াল টু -81। এখান থেকে লেখা যায় এক্স সমান, এক্স 27-এর সাথে এক্সটা গুণ সম্পর্কে আছে, তাহলে ডান দিকে যদি আমি লিখি এটা ভাগ সম্পর্কে লিখব, অর্থাৎ 27টা নিচে হবে। আর আমরা যদি 3 27 81, তাহলে এটা -3, এক্সের মান -3, তাহলে শূন্যস্থানে এই -3 বসবে। তারপরে দেখো 6-এ কি আছে, 6-এ আছে দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের 3 গুণ হলে সংখ্যা দুটির অনুপাত কী হবে। তাহলে দুটি সংখ্যার যোগফল বিয়োগফলের 3 গুণ, তো সংখ্যা দুটি আমি জানি না, তাহলে এ ও বি ধরে নেব বা এক্স ওয়াই ধরে নেব। তাহলে মনে করি
সংখ্যা দুটি এ ও বি, তাহলে প্রশ্নানুসারে তাহলে যোগফল অর্থাৎ এ প্লাস বি সমান বিয়োগফলের 3 গুণ, এ মাইনাস বি হলে বিয়োগফল এর 3 গুণ। তাহলে এখান থেকে লিখতে হবে ডান দিকে বাঁ দিকে আছে এ প্লাস বি আর ডান দিকে 3a মাইনাস 3b। এখন এ 3a মাইনাস এ আর বি 3bটাকে ডান দিকে লিখলে বি প্লাস 3b। তো এখানে দেখো বা 2a হবে, 2a থেকে a বিয়োগ করলে আর এটা হবে 4b, তাহলে আমাকে a is to b আনতে হবে। তাহলে 2a যেটা আছে 2a কে 2b দিয়ে ভাগ করলে a বাই b আসবে, আর 4b যেটা আছে আমি যেহেতু বাদিকটাকে 2b দিয়ে ভাগ করেছি ডান দিকটাকেও 2b দিয়ে ভাগ করতে হবে। তো 2 2 কেটে দিলাম, তাহলে a বাই b সমান এখানে bb কেটে দিলাম, এটা কাটাকুটি করলে 2, এখানে 1, তাহলে 2/1, অতএব a is to b সমান 2:1। তাহলে সংখ্যা দুটোর অনুপাত হলো 2:1। 7 দাগে আছে 81কে 3-এর ঘাত আকারে প্রকাশ করলে হবে, তো 1-এর 5, তাহলে 7-এ আছে 81, তাহলে 81কে উৎপাদকে ভাঙলে আমরা পাই 3 27 সঙ্গে 81, 3 3 নং 27, 3 3 9, অর্থাৎ 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, তাহলে এটা হলো 3 টু দি পাওয়ার 4, যেহেতু 4খানা 3 আছে। তারপরে 8-এ আছে দেখো, 8-এ সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত হবে। তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যদি আমরা এখানে আঁকি, এ বি সি, এই কোণটা 90 ডিগ্রি আর এই কোণ পরপর সমান, তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির মান, এটা 90 ডিগ্রি আর এটা মিলে 90 ডিগ্রি, আবার কোণ দুটো পরপর সমান, কারণ এই বাহু আর এই বাহু সমান করে এঁকেছি। তাহলে কোণ দুটো পরপর সমান হলে একটা 45 ডিগ্রি করে, কারণ 90-এর হাফ 45, তাহলে কোণগুলির মান হবে 90 ডিগ্রি, 45 ডিগ্রি ও 45 ডিগ্রি। তাহলে এদের অনুপাত সমান 90 ডিগ্রি ইস টু 45 ডিগ্রি ইস টু 45 ডিগ্রি। প্রথম ডিগ্রি ডিগ্রি তুলে দিলে 90 ইস টু 45 ইস টু 45, আর 45 দিয়ে ভাগ করলে 2:1 ইস টু 1। এরপরে 9 দাগে আছে দেখো, প্রদত্ত কোণটি একটি ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রে সর্বদা সত্য। বিপরীত বাহুগুলি সমান, এটা ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রে সত্য নয়। বিপরীত কোণগুলি সমান, এটাও সত্য নয়। এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, এটা সত্য। কোণদ্বয় সমান, না, এখানে সি সত্য হবে, এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল। সর্বদেশ সিরাপ ও জলের অনুপাত 3:5, জলের পরিমাণ 10 লিটার হলে ওই সর্বদেশ সিরাপের পরিমাণ কত। তাহলে সিরাপের পরিমাণ ও জলের পরিমাণের অনুপাত 2:5, এখানে জলের পরিমাণ 10 লিটার দেওয়া আছে, সিরাপের পরিমাণ বের করতে হবে। তাহলে এখানে লিখে নেব যে সিরাপের পরিমাণ, সর্বদেশ সিরাপের পরিমাণ বাই জলের পরিমাণ। সিরাপের পরিমাণ বাই জলের পরিমাণ, এখানে আছে 2/5, এখন জলের পরিমাণ 10 লিটার দেওয়া আছে, সিরাপের পরিমাণ বের করতে হবে। সিরাপের পরিমাণ
বাই 10 লিটার সমান 2/5। এখান থেকে লেখা যায় সিরাপের পরিমাণ সমান তাহলে সিরাপের পরিমাণে কোনাকুনি 5 আছে, তাহলে 5কে নিচে লিখব, বাকি সংখ্যা দুটিকে উপরে লিখব। তাহলে 10 × 2 লিটার সমান 2 × 4 লিটার। এরপর 2 দাগ, এখানে আছে 5050 এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো যা 5050 অপেক্ষা বড়। তাহলে কি করতে হবে, 5050কে প্রথম বর্গমূল করতে হবে। 5050 এর বর্গমূল করে পাই 2 নিলাম 50, 7 7 49, 1, এরপরে 5 শূন্য নামালাম, 7 ডবল 14, তাহলে 7 2তে যদি দিই তাহলে 142 ডবল 150-এর বেশি হয়ে যাবে, তাহলে 1 দিয়ে দেব। 1 দিয়ে দিলে 1 এবং 141 গুণ করলে 141 হবে, এখানে 9। আচ্ছা, তাহলে 71, তাহলে কি হলো, এই যে 71 সংখ্যাটা যদি দুটো 71 গুণ করি তাহলে এর নিকটতম পূর্ণবর্গ হবে, ঠিক আছে, বাট সেটা 5050-এর চেয়ে ছোট। তো এখানে বলা আছে কি 5050-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো যা 5050 অপেক্ষা বড়। তাহলে 71 + 1, 71 থেকে 1 বাড়িয়ে নিলাম, = 72। তাহলে অতএব 72 × 72 এটা কত হয় দেখে নিই। 72 2 × 4, 7 × 14, 7 × 14, 4 হাতে 1, 7 7 49, 50 51, 7 × 14, 4 হাতে 1, 7 7 49, 50, 4 8 1 5, তাহলে এটা হলো 5184। অতএব 5050 এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা যেটি 5050 অপেক্ষা বৃহত্তম সেটি হলো 5184। এরপর দেখো 2-এর 3। 2-এর 3-এ আছে একটি বন্যাত্রাণ শিবিরে 4000 জনের 190 দিনের খাবার মজুত আছে। 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেলেন, যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্য তাদের আর কতদিন চলবে। তো এখানে লিখতে হবে কি গণিতের ভাষায় সমস্যাটি হলো, তো এখানে দেখে নাও, এখানে 4 জন এর 190 দিন খাবার মজুদ ছিল 30 দিন পর, তাহলে 190 থেকে 30 দিন চলে গেলে আর থাকছে 160 দিন। তাহলে 160 দিন, তাহলে 4000 জনের 160 দিন চলতো সেই খাবার। এখন 800 জন অন্যত্র চলে গেলেন, তাহলে 4000 থেকে 800 জন বিয়োগ করব, বিয়োগ করে 3200 হবে। তাহলে 3200 জনের কতদিন চলবে সেটা বের করতে হবে। তো এখানে লিখতে হবে গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো প্রথমে লোক সংখ্যা অবশ্য জন দিয়ে হবে, আর সময় দিন দিয়ে। তাহলে লোক সংখ্যা যখন 4000, তাহলে
তাদের খাবার মজুদ খাবার চলবে 190 থেকে 30 দিন বিয়োগ করলাম, তাহলে এটা হলো 160 দিন। এখন 800 জন উন্নতরি চলে গেছে, তাহলে 8000 এই 4000 মাইনাস 800 সমান 3200 লোক আছে এখন, এটা কতদিন চলবে এটা বের করতে হবে। তাহলে লোক সংখ্যার সাথে সময়ের সরল সম্পর্ক, কারণ লোক সংখ্যা বাড়লে না, লোক সংখ্যা যদি বেশি হয় মজুদ খাবার কম দিন চলবে, লোক সংখ্যা কম হলে বেশি দিন চলবে, তাহলে লোক সংখ্যার সাথে সময়ের বিপরীত সম্পর্ক বা ব্যস্ত সম্পর্ক। লোক সংখ্যার সাথে সময়ের বিপরীত সম্পর্ক। আচ্ছা, তাহলে বিপরীত সম্পর্ক, তো এখানে লোক সংখ্যার সাথে সময়ের বিপরীত সম্পর্ক, তাহলে লোক সংখ্যা এখানে কমেছে, তাহলে সময় বেড়ে যাবে, তাহলে অতএব সমানুপাতটি হলো এখানে আছে 4000, 3200 সমানুপাতি 160, আর এখানে আমি এক্স ধরলাম 160:x, তাহলে এখান থেকে এক্সের মান বের করতে হবে। তাহলে 4000/3200 সমান 160/x, 8 দিয়ে কাটলে 4 8 32, আর এটা হলো 5 8 40, তাহলে পেলাম বা 5x সমান 16 আর 4 গুণ করতে হবে, 4 16 64, বা x সমান 640, তাকে 5 দিয়ে ভাগ, তো 5 দিয়ে 640কে ভাগ করতে হবে, 5 1 5, 4 5 2 10, 5 8 40, তাহলে এটা হলো 128। তাহলে অতএব অবশিষ্ট খাবার এখানে আছে কি, এখানে আছে যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের আর কতদিন চলবে, অতএব অবশিষ্ট খাদ্যে তাদের আর 128 দিন চলবে। এরপরে 2 এর 4, 2 এর 4-এ আছে 9000 টাকা 3 বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যেন প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায় এবং তৃতীয় বন্ধু প্রথম 2 বন্ধুর প্রাপ্য টাকার অর্ধেক পায়, তবে কে কত টাকা পাবে। তো এখানে প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায়, অর্থাৎ প্রথম বন্ধু টাকাটা যদি x টাকা ধরে নিই, দ্বিতীয় বন্ধু হবে 2x টাকা, আর তৃতীয় বন্ধু হবে x আর 2x এর যোগফলের হাফ, তাহলে কে কত পাই হিসাব করতে হবে। অর্থাৎ এখান থেকে আমরা x ধরে নিয়ে 3 বন্ধুর প্রাপ্য টাকার অনুপাত বের করে নেব, এবং তারপরে প্রাপ্য টাকার অনুপাত যদি পেয়ে যাই তাহলে 9000 টাকা থেকে কে কত টাকা পাবে সেটা বের করতে পারবো। তাহলে আমি প্রথম বন্ধুর টাকা x টাকা ধরে নেব, মনে করি প্রথম বন্ধুর প্রাপ্ত টাকা সমান x টাকা, তাহলে দ্বিতীয় বন্ধু পাই সমান 2x টাকা, কারণ দ্বিগুণ বলা আছে, ও তৃতীয় বন্ধু পাই x এবং 2x, অর্থাৎ প্রথম দুজনের যে টাকা প্রাপ্ত টাকার অর্ধেক তার বাই 2 সমান x আর 2x হলো 3x বাই 2 টাকা, তাহলে 3 বন্ধুর প্রাপ্য টাকার অনুপাত
প্রথম বন্ধুর এক্স, তারপরে বন্ধুর 2x, তারপরে বন্ধুর 3x/2। তাহলে নিচে যেহেতু 2 আছে, প্রত্যেকটা পদের সাথে 2 গুণ করব। সমান 2x is to 4x, কাটাকুটি করলে is to 3x, x দিয়ে ভাগ করলে 2 × 4 × 3। তাহলে এই হলো অনুপাত। এবার 9,000 টাকা মোট, তাহলে তবে কে কত টাকা পাবে? তাহলে লিখে নিতে মোট টাকা সমান 9,000 টাকা। অতএব প্রথম বন্ধু পাই মোট আছে 9,000 টাকা, তার মধ্যে 2, 4, 3, এর মধ্যে প্রথম বন্ধু 2/2, আচ্ছা 6, 6 আর 3 9, তাহলে 9 দিয়ে ভাগ করছি, কাটাকুটি করলে 1000, তার সাথে 2 গুণ করলে সমান 2,000 টাকা। এটা প্রথম বন্ধু। এবার দ্বিতীয় বন্ধু পাই সমান 9,000 ইন্টু দ্বিতীয় বন্ধুর বেলাতে 4, তাহলে 4/9 টাকা, কাটাকুটি করলে 1000, তার সাথে 4-এর গুণ সমান 4,000 টাকা। ও তৃতীয় বন্ধু পাই নয় হাজার, তার সাথে গুণ করতে হবে 3/9 টাকা, সমান 3,000 টাকা। তাহলে 3 বন্ধু কে কত পাবে সেটা বেরিয়ে গেল। এরপরে 2-এর 5, রিতা 100টি অঙ্কের মধ্যে 60টি অঙ্ক ঠিক করেছে, বিনয় ওই অঙ্কের 80টির মধ্যে 50টি সঠিক করেছে। অনুপাতে প্রকাশ করে নির্ণয় করো কে বেশি অঙ্ক ঠিক করেছে। তাহলে কে কত অংশ ঠিক করেছে সেটা বের করতে হবে, দুটো অংশ বের করে তারপরে 2 অংশের অনুপাত বের করতে হবে। 5, এখানে আছে রিতা 100টির মধ্যে 60টি অঙ্ক ঠিক করেছে। তাহলে রিতা ঠিক অঙ্ক করেছে 60টি অঙ্ক 100টার মধ্যে, তাহলে হবে 60/100। এখন কাটাকুটি করলে এটা অংশ, যদি 10 দিয়ে কাটি 6 10কে 60, 10 10কে 100, 2 দিয়ে কাটলে 3 দুগুণ 6, 5 দুগুণ 10 সমান 3/5 অংশ। এটা হলো রিতা। এরপরে 80টির মধ্যে 50টি অঙ্ক ঠিক করেছে বিনয় ঠিক অঙ্ক করেছে সমান 50টি 80-র মধ্যে, 10 দিয়ে কাটাকুটি করলে 5, এখানে 8 10কে 80, তাহলে 5-এর 8 অংশ। তো এই অংশটা বড় নাকি এই অংশটা বড় সেটা বের করতে হবে। তাহলে এখানে রিতা ও বিনয়ের ঠিক অঙ্কের অংশের অনুপাত সমান রিতার আছে 3/5 আর বিনয়ের আছে 5/8, এটা করতে হবে। তো 5 এবং 8, 5 8 40, তাহলে প্রথম পদকে 8, 5 এবং 8-এর লসাগু 40, তাহলে প্রথম পদ যেটা আছে একে 40 দিয়ে গুণ, আর দ্বিতীয় পদ যেটা আছে একেও 40 দিয়ে গুণ করতে হবে। কাটাকুটি করলে 5 8 40, এটা কাটাকুটি করলে
5 8 40 8, তাহলে 3 8 24 ইস টু 5 5 25, তাহলে 24:25। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে রিতা এবং এটা বিনয়ের, এটা রিতার, না এটা রিতার, এটা বিনয়ের। তাহলে বিনয়ের করা অংশ এখানে 25 আছে, তাহলে বিনয়ের দিকটা বেশি আছে, রিতার দিকটা কম আছে। তাহলে এখানে 25 ইজ গ্রেটার দেন 24, এটা আমরা জানি। তাহলে কি হলো, তাহলে এখানে প্রশ্ন ছিল যে অনুপাতে প্রকাশ করে নির্ণয় করো কে বেশি অঙ্ক ঠিক করেছে। তাহলে এই পরেরটা আছে বিনয়ের, অর্থাৎ বিনয় বেশি অঙ্ক ঠিক করেছে, বিনয় বেশি অঙ্ক দুইয়ের 6। 2 এর 6তে আছে মধ্য সমানুপাতি নির্ণয় করো 25, স্টার, 81। 25, x, 81। তাহলে কি যে মধ্য সমানুপাতি ধরলাম x ধরি, অতএব 25/x সমান x বাই 81। এখান থেকে x এর মান বের করতে হবে, x গুণ করলে x স্কোয়ার সমান 25 আর 81 গুণ করলে 25 ইন্টু 81। এটা আমি গুণ করব না, বরং গুণ আকারে রাখবো। তারপরে বা x সমান √25 ইন্টু 81, তার আগে প্লাস মাইনাস হবে। তো এবার দেখো, তাহলে অতএব x সমান কী পেলাম, প্লাস মাইনাস 25-এর বর্গমূল 5 এবং 81-এর বর্গমূল 9 সমান প্লাস মাইনাস 5 নং 45। তাহলে x এর মান প্লাস মাইনাস 45, অতএব মধ্য সমানুপাতি সমান প্লাস মাইনাস 45। এরপরে 3-এর 1, কোনো জায়গার তাপমাত্রা 12 ডিগ্রি সেন্টিগ্রেড প্রতি ঘন্টায় সমান হারে তাপমাত্রা কমতে 8 ঘন্টা পরে সেখানকার তাপমাত্রা হয় -4 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রতি ঘন্টায় কত ডিগ্রি তাপমাত্রা কমেছে হিসাব করি। তাহলে এখানে প্রাথমিক তাপমাত্রা ছিল 12 ডিগ্রি সেন্টিগ্রেড, আর শেষ তাপমাত্রা হলো -4 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা লিখে নিতে হবে। তাহলে প্রাথমিক তাপমাত্রা সমান 12 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপরে 8 ঘন্টা পরের তাপমাত্রা সমান -4 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 8 ঘন্টায় তাহলে কি 12 থেকে -4 হয়েছে, সুতরাং তাপমাত্রা কমেছে। তাহলে 8 ঘন্টায় তাপমাত্রা কমে 12 ডিগ্রি সেন্টিগ্রেড, তার থেকে বিয়োগ করব -4 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এটা হবে মাইনাসে মাইনাসে প্লাস, 12 প্লাস 4 ডিগ্রি সি সমান 16 ডিগ্রি সি। তাহলে 1 ঘন্টায় তাপমাত্রা কমে সমান 16, তাকে 8 দিয়ে ভাগ করতে হবে, কারণ ঐকিক নিয়ম আমরা দেখেছি যে সংখ্যার পরে 1 দিলে এই সংখ্যাটা নিচে আসে, অর্থাৎ 8 ঘন্টায় তাপমাত্রা যতটা কম ছিল 1 ঘন্টায় তাপমাত্রা কমবে, সুতরাং 16কে 8 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এত ডিগ্রি সেন্টিগ্রেড কাটাকুটি করলে 2 সমান 2 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এখানে প্রশ্ন ছিল যে প্রতি ঘন্টায় কত ডিগ্রি তাপমাত্রা কমেছে। তাহলে প্রতি ঘন্টায় 2 ডিগ্রি তাপমাত্রা কমেছে, অতএব প্রতি ঘন্টায় 2 ডিগ্রি সি তাপমাত্রা কমেছে। এরপরে 3-এর 2, 3-এর 2তে আছে মান নির্ণয় করো 10 কিউব ইন্টু 10 টু দি পাওয়ার 4 বাই 2 টু দি পাওয়ার 5 ইন্টু 5 টু দি পাওয়ার 4। তো যেখানে 10 আছে আমরা জানি 10 লেখা যায় 2 × 5, অর্থাৎ 5 × 2 = 10, 5 আর 2 গুণ করলে 10 হয়, তার
পাওয়ারে কিউব ইন্টু 10 যেটা আছে এটা 2 × 5 টু দি পাওয়ার 4, আর নিচে 2 টু দি পাওয়ার 5 ইন্টু 5 টু দি পাওয়ার 4, তাহলে সমান 2 এর পাওয়ারে 3, 2 টু দি পাওয়ার 3 হলো, 5 এর পাওয়ারে 3, 5 টু দি পাওয়ার 3 হলো, ইন্টু 2 এর পাওয়ারে 4, 2 টু দি পাওয়ার 4 ইন্টু 5 এর পাওয়ারে 4, 5 টু দি পাওয়ার 4, নিচে হবে 2 টু দি পাওয়ার 5 ইন্টু 5 টু দি পাওয়ার 4, সমান দেখো ওপরে 2 এখানে 2 গুণ সম্পর্কে আছে, তাহলে গুণের সময় পাওয়ার যদি বেস একই হয়, বেস 2 2 আছে, পাওয়ার যোগ হবে 3 আর 4 যোগ করতে হবে, তাহলে 2 টু দি পাওয়ার 3 + 4 ইন্টু এখানে 5 টু দি পাওয়ার দেখো 5 টু দি পাওয়ার 3 + 4, আর নিচে 2 টু দি পাওয়ার 5 আছে ইন্টু 5 টু দি পাওয়ার 4 আছে, তাহলে পেলাম এটা 2 টু দি পাওয়ার 7 ইন্টু 5 টু দি পাওয়ার 3 আছে 7, এটাও 7, নিচে 2 টু দি পাওয়ার 5 ইন্টু 5 টু দি পাওয়ার 4, তাহলে সমান এবার 2 আর 2 এটা ভাগের সম্পর্ক, তাহলে বেস যেহেতু একই আছে পাওয়ার ভাগের সময় বিয়োগ করতে হয়, অর্থাৎ 7 থেকে 5 বিয়োগ করতে হবে, আর এখানে 5 আছে 5 টু দি পাওয়ার 7 - 4, তো এটা সমান পেলাম 2 টু দি পাওয়ার 7 থেকে 5 বিয়োগ করলে এটা = 2 ইন্টু 5 টু দি পাওয়ার 7 থেকে 4 বিয়োগ করলে এটা = 3, তাহলে 2 × 2 আর 5 × 5 × 5, তাহলে 2 × 4 হলো, 2 × 4, 2 × 4, 4 × 5 = 20 ইন্টু 5 × 5 = 25, তাহলে 20 আর 25 যদি গুণ করা হয় 25 × 2 = 50, তাহলে 5 পিঠে 2 শূন্য। আচ্ছা 3 দাগে আছে মান নির্ণয় করো। 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 5 ইন্টু 16/3 ইন্টু 32, তাহলে এখানে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 5 ইন্টু এখানে যে 16 আছে 16কে উৎপাদকে ভাঙলে আমরা পাই 8 × 2 = 16, 4, অর্থাৎ 2 টু দি পাওয়ার 4 4খানা 2, আর নিচে 3 ইন্টু 32, 32 জায়গাতে এখানে 16, 8, 4, 2 2, অর্থাৎ 2 টু দি পাওয়ার 5 সমান, তো উপর পার্টটা দেখি 2 জায়গাতে আছে গুণ সম্পর্ক, তাহলে বেস 2 2 পাওয়ার 3 এবং 4, তাহলে যেহেতু গুণ করছি তাহলে বেস একই বলে পাওয়ার আমরা যোগ করতে পারবো 2 টু দি পাওয়ার 3 + 4, আর এখানে আছে 3 টু দি পাওয়ার 5, নিচে আছে 3 ইন্টু 2 টু দি পাওয়ার 5, তো 2 এর পাওয়ারে 3 যোগ 4 এটা হলো 7, 2 টু দি পাওয়ার 7 ইন্টু এখানে হচ্ছে 3 টু দি পাওয়ার 5 আর 3 ইন্টু 2 টু দি পাওয়ার 5 সমান 2, 2 এর পাওয়ারে এখানে 7 এখানে 5, যেহেতু উপর নিচে আছে ভাগ সম্পর্ক আর ভাগের সময় পাওয়ার বিয়োগ করতে হয়, তাহলে 7 থেকে 5 বিয়োগ, তো 7 - 5 ইন্টু 3 টু দি পাওয়ার এখানে 5 থেকে এখানে কোনো পাওয়ার নেই অর্থাৎ 1 ধরতে হবে, তাহলে 5 - 1, তো পেলাম 2 টু দি পাওয়ার 7 থেকে 5 বিয়োগ করলে 2 ইন্টু 3 টু দি পাওয়ার 5 থেকে 1 বিয়োগ করলে 4, তো পাচ্ছি 2 × 2, আর এখানে 3 × 3 ইন্টু 3 ইন্টু 3 সমান 2 × 2 = 4, 3 × 3 = 9, আর 3 × 3 = 9, 3 × 3 = 9, 9 × 81, 4 × 1 = 4, 4 × 8 = 32, তাহলে 324 উত্তর। 3 এর 4 এখানে সরল করতে বলা হয়েছে, তো এখানে 3 না এখানে আছে x² + 2x - 5
3x স্কোয়ার মাইনাস 8x প্লাস 5। প্রথমে ব্র্যাকেট তুলে লিখব, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 5 প্লাস এ প্লাস 3x স্কোয়ার প্লাস এ মাইনাস 8x প্লাস এ প্লাস 5। এখন এখানে এক্স স্কোয়ার আছে, এখানে 3x স্কোয়ার আছে, যেহেতু একই চিহ্ন, এখানে প্লাস চিহ্ন এখানে প্লাস চিহ্ন, তাহলে যোগ করতে হবে, 1 আর 3 যোগ করলে 4 হয়, এটা হবে 4x স্কোয়ার। এরপরে প্লাস 2x আর মাইনাস 8x, তাহলে সদৃশ পদগুলো যোগ বিয়োগ করি আমরা। তো এখানে 2x আর 8x মাইনাস 8x সদৃশ পদ, এর আগে প্লাস এর আগে মাইনাস, যেহেতু আলাদা চিহ্ন তাহলে বিয়োগ করতে হবে, 8 থেকে 2 বিয়োগ করলে 6 হবে, বড় সংখ্যার আগে মাইনাস, তাই মাইনাস 6x, এরপরে মাইনাস 5 প্লাস 5, যেহেতু আলাদা চিহ্ন বিয়োগ করব, বিয়োগ করে এটা শূন্য হয়ে যাবে, তাহলে 4x স্কোয়ার মাইনাস 6x উত্তর। এরপরে আছে 4 এর 1। 4 এর 1 আছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 75 ডিগ্রি কোণ অঙ্কন করো। তাহলে 75 ডিগ্রি কোণ আঁকতে প্রথমে যে কোনো মাপের একটা সরল রেখা নিয়ে নিতে হবে। তাহলে যে কোনো মাপের একটা এখানে সরলরেখাংশ নিলাম, এর নাম দিলাম BC। এখন বি বিন্দুকে কেন্দ্র করে যে কোনো মাপ নিয়ে, কম্পাসে যে কোনো মাপ নিয়ে, অর্থাৎ প্রথমে আমরা এখানে কি করব, একটা 90 ডিগ্রি কোণ আঁকবো। তাহলে 90 ডিগ্রি কোণের হিসাবটা দেখে নাও। 90 ডিগ্রি কোণের হিসাব হচ্ছে এখান থেকে এটা 60 আর এখান থেকে এটা 60, তাহলে এটা 60 এটা 60, এই 60-এর হাফ করলাম, তাহলে 30। তাহলে কী হলো, এটা 60 এবং এতটুকু 30, 60 আর 30 মিলে হলো 90, তাহলে এটা পেলাম 90 ডিগ্রি। এখন আমাকে আনতে হবে 75 ডিগ্রি। তাহলে এই যে এতটুকু 60 এবং এতটুকু 30, এই 30টাকে দুভাগে ভাগ করলে 15 পাবো, তাহলে 60 আর 15 75। তাহলে এই যে 30 ডিগ্রি আছে, 30 ডিগ্রিটাকে দুভাগে ভাগ করতে হবে। তাহলে এখানে বসিয়ে বৃত্তচাপ আঁকা আছে, আর এখানে বসিয়ে এর উপর আরেকটা বৃত্তচাপ আঁকলাম। এখন বৃত্তচাপ দুটি যে বিন্দুতে ছেদ করেছে এই সেই বিন্দু, এই বিন্দুর সাথে এই কৌণিক বিন্দু যুক্ত করতে হবে, বি বিন্দু যুক্ত করতে হবে। যুক্ত করলে পেয়ে গেলাম ABC, এটা 75 ডিগ্রি কোণ। তাহলে কোণ ABC ইজ ইকুয়াল টু 75 ডিগ্রি। 4-এর 2তে আছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 105 ডিগ্রি কোণ অঙ্কন করো। আচ্ছা, এখান থেকে বুঝে নাও, এখানে প্রথমে 90 ডিগ্রি কোণ আঁকবো, তাহলে এতটুকু 90 আর এতটুকু 30 হয়ে গেল 90, এতটুকু আবার 30, তাহলে এই 30কে দুভাগে ভাগ করলে আমরা দুই দিকে 15 পাবো। তাহলে 90 এবং এখানে 15 মিলে হবে, 90 আর 15 মিলে 105। তাহলে 105 ডিগ্রি কোণ আঁকতে গেলে আমাকে প্রথম 90 ডিগ্রি কোণ আঁকতে হবে এবং সেখান থেকে 105 ডিগ্রি কোণ আঁকতে পারবো। তো তার জন্য এখানে যে কোনো মাপের একটা সরলরেখাংশ নিয়ে নেব, এই নিয়ে নিলাম যে কোনো মাপের একটা সরলরেখাংশ। তো নাম দিলাম BC। বি বিন্দুতে কম্পাস বসিয়ে একটা 90 ডিগ্রি কোণ আঁকতে হবে প্রথমে। নব্বই ডিগ্রি কোণ এঁকে নিলাম। এখন এই পরের 30টাকে দুভাগে ভাগ করব। তাহলে এখানে কম্পাস বসিয়ে বৃত্তচাপ একটা আঁকছি, আর এখানে কম্পাস বসিয়ে আর একটা বৃত্তচাপ আঁকলাম যে বিন্দুতে ছেদ করলো। এখন এই বিন্দুর সাথে বি বিন্দু যুক্ত করতে হবে, নাম দিলাম এ। তাহলে এই যে কোণ ABC অর্থাৎ এই পুরো এখান থেকে এই পর্যন্ত পুরোটা, এটা কিন্তু 105 ডিগ্রি। এরপরে
3 দাগে আছে স্কেলের সাহায্যে 12 সেন্টিমিটার দৈর্ঘ্যের রেখাংশ অঙ্কন করো এবং পেন্সিল ও কম্পাসের সাহায্যে সমান 4 ভাগে ভাগ করে প্রতিটি ভাগের দৈর্ঘ্য স্কেলের সাহায্যে মেপে লেখো। তাহলে প্রথমে আমাকে 12 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা সরলরেখাংশ নিতে হবে। তাহলে স্কেলের সাহায্যে 12 সেন্টিমিটার এই পর্যন্ত শূন্য থেকে, তাহলে 0 থেকে 12 সেন্টিমিটার পর্যন্ত একটা সরল রেখাংশ নিলাম, যার নাম দিলাম এবি। তারপরে এর প্রথমে এটাকে সমান দুভাগে ভাগ করব, অর্থাৎ এর অর্ধেকের বেশি মাপ নেব কম্পাসের সাহায্যে, ব্যাসার্ধ নেব, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেব, নিয়ে উপরে একটা এবং নিচে একটা বৃত্তচাপ আঁকতে হবে। আর বিবিন্দুতে কম্পাস বসিয়ে ঠিক ওর উপরে আরেকটা বৃত্তচাপ আঁকতে হবে। বৃত্তচাপ দুটো পরস্পরকে যেখানে ছেদ করেছে, তাহলে এই বিন্দু দুটো যুক্ত করে দিলাম। তো এবি এটা সিডি পেয়েছি, আর এই বিন্দুটা পেলাম ই, তাহলে সমান দুভাগে ভাগ হলো। এবার এই সাইডটাকে দুভাগ এবং এই সাইডটাকে দুভাগে ভাগ করব। তাহলে এই সাইডটাকে দুভাগে ভাগ করতে গেলে এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেব, এই অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিলাম, নিয়ে দুটো বৃত্তচাপ আঁকতে হবে উপর নিচে। তাহলে সিডিই, এফ জি, এইচ, আর এই সাইডটাকে দুভাগে ভাগ করব, তো অর্ধেকে বেশি ব্যাসার্ধ নেওয়াই আছে, তাহলে উপর নিচে দুটো বৃত্তচাপ আঁকতে হবে। জি, আচ্ছা, এইচ, আই, জে, এটা কে। তো 4 ভাগে ভাগ পেলাম, তাহলে এবি সরলরেখা কে সমান 4 ভাগে ভাগ করা হলো। এবি সরল রেখাকে সমান 4 ভাগে ভাগ করা হলো। ভাগগুলোর নাম এইচ, এইচ ই, ই কে এবং কে বি। এইচ সমান এইচ ই সমান ই কে সমান কে বি। আর এখানে বলা আছে যে প্রতিটি ভাগের দৈর্ঘ্য স্কেলের সাহায্যে মেপে দেখি। তাহলে এটা 12 সেন্টিমিটার নিয়েছিলাম, তো প্রত্যেকটা ভাগের দৈর্ঘ্য হবে এই 0 থেকে শুরু করে এখানে 3 নাম্বার দাগের সাথে মিলছে, অর্থাৎ 3 সেন্টিমিটার, তাহলে সমান 3 সেন্টিমিটার। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।